আমাদের এই কাফেলা, 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 আমাদের এই কাফেলা। বাধার পাহাড় ডিঙিয়ে রক্ত সাগর পেরিয়ে, বাধার পাহাড় ডিঙিয়ে রক্ত সাগর পেরিয়ে, রুখবে কে আর এই পথ চলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা। আমরা এসেছি রক্ত ভেজা পথ, মরুময় প্রান্ত। এই জায়গায় আইসা আমার জন্য শিক্ষণীয় বিষয় হলো যে আমার এই অবস্থানটা সম্পূর্ণভাবে আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, এই কথা আমাকে বিশ্বাস করতে হবে। এখানে আমার ব্যক্তি যোগ্যতার কিচ্ছু নেই। এই অবস্থানটা আমার দিলের ভিতরে বসাইয়া আমার নিজকে নিজে এলেমের ময়দানে, আমলের ময়দানে, তাকওয়ার ময়দানে নিজকে আগে গঠন করার চেষ্টা করি। তারপর আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যদি মানুষের সামনে কথা বলান, এমন কথাগুলি বলাইয়া দেন যেগুলো আমি আগে আমল করতে পারি, এবং এমন কথাগুলি বলাইয়া দেন যেগুলো আমার জবান থেকে বের হয়ে যারা শুনবে তাদের দিলের ভিতরে বসে। ইসলাহুল মুসলিমিন বাংলাদেশ যে বিষয় নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমার মনে হয় আজকে আমাদের যে একেবারেই অভিষেক অনুষ্ঠান, প্রথম অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না। তবে আমাদের সবার মধ্যে যারা আলোচক হয়, সাধারণত দেখা যায় সবার মধ্যেই আলোচনা করার একটা প্রবণতা থাকে। সেই ক্ষেত্রে আমাদেরকে সবাইকেই, আমাদের যারা দায়িত্বশীল থাকবেন, আমাদের ইসলাহুল মুসলিমিন বাংলাদেশ এই সংগঠনের যারা দায়িত্বশীল থাকবেন, অবশ্যই আমাদেরকে তাদের প্রতি মান্যতা রেখে কথা বলতে হবে। সে যেই হোক, আমি যদি মনে করি আমি সবচেয়ে ভালো আলোচক হতে পারি, আমি সবচেয়ে ভালো আলোচক, পরামর্শের ভিত্তিতে একজনকে সভাপতি বানানো হয়েছে, একজনকে সেক্রেটারি বানানো হয়েছে, একজনকে অর্থ সম্পাদক বানানো হয়েছে, সাংগঠনিক সম্পাদক বানানো হয়েছে। এই দায়িত্বশীলদের যারা আছেন এদেরকে মেনে আমাদেরকে চলতে হবে। আমার কোনো আচরণ, আমার কোনো কথা, আমার কোনো ভাব ভঙ্গিমা যদি এমন হয় যে আমি দায়িত্বশীলদেরকে অতিক্রম করে আমি কোনো কিছু বুঝাইতে চাই, তখন এই সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে। এজন্য অবশ্যই যারা দায়িত্বশীল আছে তাদেরকে অবশ্যই মেনে আমাদের সবাইকে সামনের দিকে অগ্রসর হতে হবে। প্রয়োজনের খাতিরে দায়িত্বশীল পরিবর্তন হবে, যদি প্রয়োজন হয় কখনো দায়িত্বশীল পরিবর্তন হবে সকলের সম্মতিতে এবং হাসি খুশি অবস্থায়, কোনো বিশৃঙ্খল পরিবেশে নয়। আমরা প্রত্যেকেই বিভিন্ন মসজিদের খতিব, মনোযোগ দিয়ে শুনি সবাই, আমি 2 মিনিটই শেষ করে দেব। প্রত্যেকেই আমরা বিভিন্ন মসজিদের খতিব, আমরা প্রত্যেকেই এখানে অনেকেই আলোচনা করতে চাই। আমাদের অনেকের ফেসবুক আইডির কোনার মধ্যে যে ছবিটা, এটার মধ্যে একটা সামনে মাইক এবং আমরা আলোচনা করতেছি, এরকম একটা ছবি অনেকের। তার মানে প্রত্যেকেই আশা রাখি জাতিকে হেদায়েত করা, হ্যাঁ, মুসলিম উম্মাকে বয়ান করা, আশা রাখি। এটা ভালো, খারাপ কিছু না, আমরা তো আর খারাপ পথে চেষ্টা করছি না। তো এই বয়ানের ময়দানে কিভাবে এগিয়ে যাব আমরা, এক্ষেত্রে আমরা পরস্পরকে সহযোগিতা করব, বুদ্ধি পরামর্শ দিব, একজন আলোচনাটা শেয়ার করে দিব, লাইক কমেন্ট করব, এবং আরও বিভিন্ন পরামর্শ বড়দের থেকে নিব। নেওয়ার মাধ্যমে আমরা বয়ানের ময়দানেও একদমই ক্লাসের সাথে একটু একটু করে এইভাবে আগাতে পারি, যেটা
কোরআনে আছে ওয়াতাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে নেক কাজে সহায়তা করো এবং মন্দ কাজ থেকে তোমরা বিরত রাখো। এই জমিনে, এই বাংলাদেশে যদি ঈমান টিকিয়ে রাখতে হয়, ইসলামী খেলাফত ছাড়া কোনো মুক্তি নাই। ইসলামী খেলাফত আগে লাগবে। নামাজ প্রতিষ্ঠা করতে হলেও আগে ইসলামী খেলাফত লাগবে। যাকাত প্রতিষ্ঠা করতে হলেও আগে ইসলামী খেলাফত লাগবে। হজ প্রতিষ্ঠা করতে হলেও আগে ইসলামী খেলাফত লাগবে। এই জন্য আমরা বলি, এই বাংলার জমিনে হয়তো খেলাফত কায়েম করব, নয়তো আমরা শাহাদত বরণ করব। ঠিক কিনা বলেন? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে যারা আছি অধিকাংশরাই ওয়াজিব, অধিকাংশরাই মসজিদের খতিব। তাহলে আমাদের বাকপটুতা এমন হতে হবে যার দ্বারা মানুষ আমাদের কথাকে সহজেই মেনে নিতে পারে, সহজে আমলে নিতে পারে। আমার শায়েখ সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তিনি বলেন, আহলে জবান কি করে আহলে হক জবান বানানো যায়। এখানে আমরা যারা আছি সকলেই কিছু না কিছু কথা বলেছি, তার মানে আমাদের জবান আছে, আমরা সকলে আহলে জবানওয়ালা। এই আহলে জবানওয়ালা কি করে আহলে হক জবানে পরিণত করা যায়। আজকের এই ইসলাহুল মুসলিমিন সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে এই মেসেজটুকুন আমার আকুল আবেদন হিসাবে থাকবে। ইসলাহুল মুসলিমিন বাংলাদেশ মুসলিম জাতির আত্মশুদ্ধিমূলক সংগঠন। আমাদের কাজ হবে মুসলিম জাতিকে আত্মশুদ্ধি, তাদের হৃদয় থেকে, হৃদয়ের যে রোগ আছে এই রোগগুলো আমরা নিবারণ করা। তার আগে আমাদের রোগগুলো নিবারণ করতে হবে। হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব বলেন, আমাদের বয়ানে কেন মানুষ হেদায়েত হয় না? প্রথম কারণ হলো যিনি বয়ান করেন ওনার মধ্যে এখলাস নাই, আর উনি অপরের পরিবর্তনের নিয়তে বয়ান করেন না। শুধুমাত্র আমার সুর মানুষ শুনবে, আমার কথা বলার ভঙ্গিমা মানুষ দেখবে, আমার এই আলোচনাগুলো মানুষ শুনে আমার প্রতি আকৃষ্ট হবে। এই কারণেই মূলত আমরা বয়ানগুলো করি। আপনাদেরকে বলতেছি না, আমি আমাকে বলতেছি। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার। তারাই কথা বলে না, স্লোগান দেয় না, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার। আমরাও তাদেরকে বলতে চাই, কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদার। ওলামায়ে কেরাম আলোচনা করবে, ওয়াজের মঞ্চে ওলামায়ে কেরামকে অপমান করে স্টেজ থেকে নামিয়ে দিবে। এই ইসলাহুল মুসলিমিন সংগঠনের কারণেই প্রতিষ্ঠিত হয়েছে। কুমিল্লার কোন অঞ্চলে যদি কোনো ওলামায়ে কেরাম কোন ওয়াইসকে যদি কোন কুলাঙ্গার যদি চোখ রাঙিয়ে কথা বলে, খোদার কসম আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ওই কুলাঙ্গারকে আমরা ঐক্যবদ্ধ হয়ে সাইজ করবো ইনশাআল্লাহ। যারা আমরা মাঠে ময়দানে কথা বলি, আমাদেরকে বিষয়ভিত্তিকভাবে কথা বলতে হবে। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে অবশ্যই তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। ইসলাহুল মুসলিমিন বাংলাদেশ এই সংগঠনটা সারা বিশ্বব্যাপী একটি আন্তর্জাতিক মানের সংগঠন হবে। আল্লাহ তাআলার শুকর ও সুজুদ পেশ করছি যে রব্বে কারিম আমাদেরকে এরকম একটা সংগঠনের ভিতরে সদস্য হিসাবে কবুল করেছেন। জাতির ওলামায়ে কেরাম, জাতির বিবেক, খতিব সাহেবরা আমরা যারা আছি, আমাদের সকলের দিকে, আমাদের সকলের পানে চেয়ে আছে এই সমাজের দিকভ্রান্ত মানুষগুলো। আমরা যদি আমাদের কথাবার্তায়, আমাদের আলোচনায় আমাদের সমাজের খোরাক দিতে পারি, অবশ্যই আমরা আমাদের সমাজের একজন মুক্তাদা হতে পারবো। জুলাই সনদে ওলামায়ে কেরামের যে অবদান এটা অস্বীকার করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই জন্য সময় এসেছে ওলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি খেদমতের পাশাপাশি সময় এসেছে এই জাতিকে ডিরেকশন দেওয়ার। ইসলাহুল মুসলিমিনের এই সুন্দর জাগরণী সূচনা, এটার ভবিষ্যৎ কত দূর আজকের এই অবস্থান মেসেজ দিয়ে দিচ্ছে আমাদেরকে। ঐক্যের যে বিষয় সেটার কোনো বিকল্প নাই, ঐক্য থাকতে হবে আগে আমাদের নিজেদের মধ্যে। এখানে আমরা সবাই যদি আমাদের নিয়তকে যদি আমরা পরিশুদ্ধ না করি, আমাদের নিয়তটা যদি এমন থাকে যে আমরা এখানে অ্যাড হয়েছি, যোগ হয়েছি, আমরা পদ পদবি পাবো, সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন পদ পাবো, যদি আমাদের এই নিয়ত হয় তাহলে আমাদের এত সুন্দর আয়োজন, এত কষ্টের ফসল এগুলো কিছুই হবে না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ হইতে তোমরা একটি বাণী হলো অপরকে পৌঁছিয়ে দাও।
এই কাজ করার জন্যই মূলত আমরা আমাদের ইসলাহুল মুসলিমিন বাংলাদেশ এই আয়োজন করা হয়েছে। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হক, আল্লাহর কোরআন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলা শোনানোর দায়িত্ব হচ্ছে উলামায়ে কেরাম। আমরা যদি একত্রিত থাকি তাহলে ইনশাআল্লাহ ইসলাহুল মুসলিমিন বাংলাদেশ, আমরা একত্রিত থাকলে ইনশাআল্লাহ সামনে আগানোর জন্য আমাদের সবার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, সর্দার, এটা সবাই জানি। কিন্তু আপনি চিন্তা করে দেখেন তো, আপনাকে সমাজে নেতা হিসেবে মানে কিনা? আমাদের ভিতরে যেন এরকম না আসে যে কি বলে, এটা তো মাথায় ধরে না। না ভাই, এই জিনিসটার থেকে কি করা, নিজেকে বিরত রাখা। এখলাস ছাড়া যতই কাজ করবেন কিন্তু কাজ ফলপ্রসূ হবে না। এই জন্য কাজের মধ্যে নিয়ত থাকতে হবে এবং নিয়তের মধ্যে এখলাস থাকতে হবে। একটা সংগঠন বলেন অথবা জাতি বলেন, তাদের মাধ্যমে একটা একতার গুণ থাকতে হবে। এই প্ল্যাটফর্মে যতক্ষণ পর্যন্ত কোনো জাতি না যাইতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই জাতি সফলতার মুখ দেখবে না। আমরা এই পড়ালেখা করে নিজে আমল করব এবং নিজের সম্প্রদায়কে ভুল ভ্রান্তি থেকে দূর করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা সমাপ্ত করছি। আমরা সর্বদা এ বিষয়ে সতর্ক থাকব, আমাদের আলোচনায় যেন প্রচুর পরিমাণে নুসুস থাকে এবং কোরআনের আয়াত হাদিস যেন থাকে, যেন আমাদের নসিহতগুলো, আমাদের বক্তব্যগুলো আমাদের শ্রোতা যারা আছে জাতি যেন খুব সহজে গ্রহণ করে। যে আমাদের মাঝে পরস্পর ভাই, পরস্পর ওলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা ওলামায়ে কেরাম, আমাদের মাঝে একে অপরের মাঝে যেন কোনো প্রকার হিংসা বিদ্বেষ, কোনো প্রকার অহংকার যেন না থাকে। এই ইসলাহ জিনিসটা যদি আমাদের ভিতর না থাকে তাহলে কোশ্চিন কালেও কি আমরা যাদের মানে ইসলাহ করার জন্য যাদের সামনে বয়ান করব তাদের ভিতরে ইসলাহ কোনোদিন আসবে না। তরুণ বক্তাদের একটা বিষয় থাকবে যে আমরা যেখানে মহান রব্বি কারিমের কোরআনের অপমান হবে, আল্লাহ এবং রাসূলের অপমান হবে, সেখানে আমাদের ইসলাহুল মুসলিমিন বাংলাদেশের যত বক্তা আছে, তরুণ বক্তা, সকলে এটা নিয়ে সোচ্চার থাকবো, কথা বলবো, ঠিক কিনা? এই সংগঠন যখন আমাদেরকে ডাক দিবে, দিন রাত যখন আমাদেরকে ডাক দিবে, বৃষ্টি হোক আগুন পানি সবকে ছেড়ে দিয়ে এই সংগঠনের জন্য আমরা জান মাল দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আজকে আমাদের এই সংগঠন মাত্র শুরু। ইনশাআল্লাহ আমাদের এই সংগঠন ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাবে। যে আমাদের মধ্যে আল্লাহর ভয় থাকে না, এই আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের সংগঠনগুলো ভেঙে যায়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরকম মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার তোকমা দিয়ে যেরকম দেশে থাকতে পারে নাই, কেউ যদি আমাদেরকে এভাবে আবারও মৌলবাদ তোকমা দিয়ে চলতে চায় তাহলে ওই ব্যক্তির ওই দেশে জায়গা হবে না। যে ইসলাহুল মুসলিমিন সংগঠনের মাধ্যমে আমরা জাতিকে একটা সুন্দর সমাজ গড়ে দিতে পারি, জাতিকে সুন্দর একটা রাষ্ট্র হিসাবে উপহার দিতে পারি এবং জাতিকে ইসলামের পূর্ণাঙ্গ বিধানগুলা বুঝিয়ে দিতে পারি, সে অনুযায়ী আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের নেই কোনো পরাজয়, রক্ত চোখের নেই কোনো ভয়, আমাদের